শামীম হোসেন পাটোয়ারিকে আপকামিং সিরিজের দলে রাখা হয় নাই। ডিসকাশন এই পয়েন্টে না যে শামীম হোসেন পাটোয়ারিকে রাখলে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন দল হয়ে যেত, আর শামীমকে রাখেনি দেখে বাংলাদেশ দল পৃথিবীর 100 র্যাঙ্ক টি-20 টিম হয়ে গেছে। ডিসকাশন এখানটায় না। শামীম হোসেন পাটোয়ারিকে অথবা যে কোনো একজন ক্রিকেটারকে বিশ্বকাপের আগে সবশেষ ফরমাল আন্তর্জাতিক টি-20 সিরিজের দলে আপনি রাখবেন কি রাখবেন না, ডেফিনেটলি ইউ হ্যাভ টু ডিসকাস উইথ ইউর ক্যাপ্টেন। শামীম পাটোয়ারির ইস্যু ওঠার পর লিটন কুমার দাস যখন বলে যে এই গোলটা আমার না, আমাকে জিজ্ঞেস করা হয়নি, সিলেক্টররা তাদের মতো করে দল দিয়ে দিয়েছে। ক্রিকেট বোর্ডকে যখন তিনি জানিয়েছেন তখন বোর্ড থেকে বলা হয়েছে সিলেক্টরদের দল নিয়েই মাঠে নামতে হবে এবং পারফরমেন্স করতে হবে। লিটন কুমার দাস তিনি দল যেমনই পান তাকে ফলাইতে হবে, ক্যাপ্টেন্সি ফলাইতে হবে মাঠে গিয়ে। এই যে একটা কদর্য রূপ, এবং গাজী আশরাফ হোসেন লিপু এর পরবর্তী সময় যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যাটা হচ্ছে এরকম। দেখুন, এটা খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা, আপনাদেরকে বলি। প্রতিটি সিদ্ধান্তই অধিনায়কের অনুমোদন দিয়ে করতে হবে এমন নয়, অনুমোদন দিয়ে অধিনায়কের করতে হবে এমন নয়। আমরা আমাদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করি। আপনাদের নির্ধারিত প্রক্রিয়াটা কি ভাই? আপনি টিম বানাবেন, আপনি কোচ ক্যাপ্টেনের সাথে আলোচনা করবেন না? লিটন কুমার দাস এখানটায় কোনোভাবেই বলে নাই যে আমার অনুমোদন নিয়ে দল বানাতে হবে। গাজী আশরাফ হোসেন লিপু আপনি যথেষ্ট মেধাবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু। লিটন কুমার দাস কোথাও কোনোভাবে একটা বারের জন্য বলে নাই যে দল নির্বাচন আমার অনুমোদনে করতে হবে। দল নির্বাচন গাজী আশরাফ হোসেন লিপু উইথ ডিউ রেসপেক্ট আপনার অনুমোদনও হয় না। ফাইনাল অনুমোদনটা দেয় হচ্ছেন আমার অতি প্রিয় আমিনুল ইসলাম বুলবুল ভাই।